রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রমজানকে মূল্যায়ন করতেন তার একটি বড় দিক ছিল দান। তিনি তাসবিহ তাহলিল জিকরাজ করে লাইলাতুল কদর রাতে লম্বা সময় সালাত আদায় করে রমজান মাসকে মূল্যায়ন করেছে। শেষের দশক রাত রাত জেগে মূল্যায়ন করেছে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাসে আল্লাহর নবী পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। তো পূর্ব দিকের বাতাস আবার কি? পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছু উপকৃত হয়। ওই বাতাস থাকে ঠান্ডা, পশু প্রাণী গাছপালা সবাই সুবিধা পায়। তো পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন, মানে রমজান মাসে তিনি দান করতেন 11 মাসের চেয়ে ভিন্নভাবে। 11 মাসেই তিনি বড় দানশীল ছিলেন, তারপরে রমজানকে তিনি দানের ব্যাপারে ভিন্নভাবে মূল্যায়ন করতেন। সম্মানিত মসজিদের মুসল্লি, সাদাকা শব্দটি আরবি, যাকে আমরা দান বলে বুঝে থাকি। আমাদের মনে রাখা ভালো হবে, মানুষ যখন দানের কথা বলে তখন আমরা তার প্রয়োজনকে ভাবি। লোকটা তার প্রয়োজনে বলল, ঠিক হতেও পারে নাও হতে পারে। এটা হলো দেশের স্বাভাবিক গতি। এখান থেকে আমাদের ফিরে এসে বলতে হবে যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। বলতে হবে যে দান একটা ইবাদত, এইটা আগে বলতে শিখতে হবে, করাটা পরে। বলতে শিখতে হবে যে দুনিয়াতে যত ইবাদত আছে যেগুলো মানুষের উপকার করবে, তার সবচেয়ে বেশি শক্তিশালী ইবাদত হলো দান। এইটা আগে মনে রাখতে হবে যে দান ইবাদত। দান কেউ প্রয়োজনে বলতে পারে, এই কথাই ঠিক, কেননা দান হলো অর্থ যা মানুষের প্রয়োজন হয়। মানুষের প্রয়োজনে মানুষ বলবে, এ কথাই ঠিক। কেননা একদল সাহাবী মসজিদে ঢুকলেন, তাদের অবস্থা খুব করুণ, পরনে কাপড় আছে ছিঁড়া ফাটা, কয়েকদিন থেকে খায়নি মনে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দিতে বললেন, মানুষ জমা হলো। তারপরে বললেন যে ইকামত দাও, সালাত হলো। তারপরে বললেন যে তোমরা যে যা পারো দান করো। তো কেউ গোটা রুটি, কেউ ভাঙা রুটি, কেউ হাফ কেজি খেজুর, এইভাবে আনতে আনতে দেখা গেলো যে পালা হয়ে গেছে, স্তূপ হয়ে গেছে দানের। তো লোকগুলো যখন মসজিদে ঢুকে তখন দেখলাম যে রাসূলের মুখটা বিবর্ণ। ইন্নালিল্লাহ, এইসব ক্ষুধার্ত মানুষগুলিকে কি খাবার দিতে হবে, কি করা যায়? মুখখান ছিল বিবর্ণ, মানুষ তো কি করা যায়? তো পদ্ধতি বের করলেন, আজান হোক, সালাত হোক, তারপরে কথা হবে। সালাতের পরে তিনি বললেন, তো বেশ যখন দান আসলো, সাহাবীগণ বলছেন মুখখান মনে হয়েছে যে একবারে ডালিম ভেঙে দেওয়া হয়েছে, এখানে টক 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 করছে, ঝকঝক করছে, মানে খুশি হয়ে গেছে। এখন মেহমানের খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, খুব খুশি হয়ে গেছে। তো আল্লাহ রাসূল প্রয়োজনে দানের কথা বললেন, বড় বড় প্রয়োজনে দানের কথা বলেছে। খুব নিরুপায় হয়ে, খুব জটিল পরিস্থিতিতে তাবুকের যুদ্ধে যাওয়ার সময় বলেছিলেন, কে কি দান করতে পারো, খোলা মাঠে। তখনই উমর বলেছিলেন, আজকে আবু বকর সিদ্দিককে ঠকাবো, দেখি অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দেবো, উনি কি বলেন, উনি আর কি দিবেন, এটা তার মনের হিসাব। তো উনি যখন বললেন অর্ধেক, তখন বললেন যে আবু বকর সিদ্দিক, তো বলছে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম এইবার। তখন উমর বললেন, আজকে যখন পারিনি, জীবনে আর কোনোদিন পারবো না। দান হয়তো একেবারেই কম, ভ্যান ভাড়াও হবে না, কিন্তু বাক্য ডিঙ্গে মানুষ আর কিয়ামত পর্যন্ত আগে যেতে পারবে না। তো ওসমান, আচ্ছা এবার কাজ হবে, আপনার লোক যত আছে, যত যুদ্ধে যাবে, অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি নিলাম। তো লোক তো আছে 30,000, 15,000 লোকের 3 মাসের খাওয়া খরচ দিবেন, 15,000 লোকের 3 মাসের বাহন দিবেন, তাহলে 15,000 উট দিবেন। এবার 15,000 উটের দাম লাগান দেখি, 1.5-2 লাখ টাকা করে এক একটা। 3 মাস খাবে এসব মানুষ দিলেন। এর নাম হলো উসমান গনি। যেদিন তিনি খলিফা হন সেদিন সৌদি আরবে, আরব ভূখণ্ডে
সবচেয়ে বড় ধীরের ছিলেন তিনি, তার চেয়ে বেশি কারো উঠ ছিল না, সবচেয়ে বেশি উঠ ছিল। যেদিন তার বাড়ি ঘেরাও করা হয় সেদিন তিনি বলেছিলেন, আমার একটাই উট আছে হজ করার জন্য, আমি সব আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছি। বলছিলাম মানুষের দান তার প্রয়োজনে চাইবে, কিন্তু আমরা যারা দান করব তারা যেন কোনো সময় মনটা খাটো না করে বলি যে ওর প্রয়োজনে চাচ্ছে, এটা নয়। আমি যখন দিব তখন বলবো যে এটা হলো সবচেয়ে শক্তিশালী ইবাদত যা আমি করলাম। আর আল্লাহ রাসূলের ওই কথাটা মনে রাখতে হবে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। কোনো সময় জীবনে বেঁচে থাকার জন্য নেওয়ার চিন্তা রাখতে হবে না, সবসময় দেওয়া। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। কাজ করে খাবো, দিন মজুরি করে, মানুষের কাছে হাত পেতে খাবো, এই হিসাব করবো না কখনো, যদিও তা জায়েজ। কেন? আল ইয়াদুল উলিয়া, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। হাদিস বুখারী মুসলিম। চলেন আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া, যারা দিন রাত দান করে, দিন রাত, গোপনেও প্রকাশ্যে, দুটাই চারটায় আল্লাহ বললেন। দিনে দান করে, রাতে দান করে, প্রকাশ্যে করে, অপ্রকাশ্যে করে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের প্রতিকার পালকের নিকটে রয়েছে। তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকটে রয়েছে। বিচারের মাঠে তাদের কোনো চিন্তা থাকবে না, তারা কোনো আশঙ্কা বোধ করবে না, না জানি আজ কি হয়। বিচারের মাঠ কি যে হয়, না জানি আজ কি হয়, এইরকম কোনো আশঙ্কা ভীতি ভয় থাকবে না দানকারীদের জন্য। এই কথা আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় আশঙ্কা থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। এই কথা আল্লাহ বলছে। তার মানে এ খুব শক্তিশালী ইবাদত, একটা থেকে আরেকটা ঘটাতে পারে। সব ইবাদত তা পারে না। হজ এরকম পারে না, হজ বড় ইবাদত, অনেক টাকা খরচ। সালাত একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, কিন্তু এমন পারে না। সিয়াম ইবাদতের জগতে দামি ইবাদত, কিন্তু এইরকম পারে না। শুধু এই দানই পারে একটা থেকে আরেকটা ঘটাতে পারে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, ওরাই পরহেজগার, ওরাই সবচেয়ে দামি জান্নাত পাবে, যারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে, মানুষকে মাফ করে, রাগকে দমন করে। মানুষকে মাফ করে, রাগকে দমন করে। সচ্ছল হলেও দান করবেন, ভালো করবেন। অসচ্ছল দিন মজুর হলেও করবেন, অল্প হোক, দানটা আপনার করা জরুরি, এটা থেকে যাবে আপনার আচরণে, এটা আল্লাহ বলছে। পরে আর একটা গুণ বললেন যে মানুষকে মাফ করতে হবে, মানুষের ভুল আছে, ঠিক আছে মাফ করলাম। আর একটা হলো রাগকে দমন করতে হবে। রাগ দিয়ে কাজ নেওয়া হবে না, রাগ দিয়ে কাজ নিলে ক্ষতি হবে। রাগ দিয়ে কাজ নেওয়া হবে না, ওরাই হবে সফল মানুষ। এই কথা আল্লাহ তাআলা বলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বললেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুহসি, আসমা দান করো, গুণে দান করো না। তাহলে আল্লাহ তোমাকে গুণে গুণে নেকি দিবেন। দান করবা হিসাব ছাড়াই। ওয়ালা তুই, আসমা কখনো দানের হাত বন্ধ করো না। ফাইয়াল্লাহু আলাইকে, আল্লাহর দয়া তোমার উপরে আল্লাহ বন্ধ করে দিবেন। দানের পথ বন্ধ করো না।
নইলে সব ভালো পথগুলো বন্ধ করে দেবেন আল্লাহ। ফারযাকি মাসতাতাতে, আসমা যেভাবে সম্ভব সাধ্যাতীত দান করো, যতটুকু কুলাই। বুখারী মুসলিম। এইভাবে আল্লাহ নবী আসমাকে আদেশ করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনা আদম আনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দান করো, যা ঘাটতি হবে আমি পূর্ণ করে দেব। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দান করো, আমিও করব। তুমি দান করো আদমের ছেলে মেয়ে, আমি ওটা পূর্ণ করে দেব। এটা আল্লাহ বলছেন, আদেশ করছেন আদমের ছেলে মেয়েকে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন তাবযুলিল ফাজলা খায়রুন লাক ওয়া ইন তুমসিহু শাররুন লাক, অতিরিক্ত যদি দান করে দাও তোমার জন্য ভালো, আর যদি তা আটকিয়ে রাখো তাহলে তোমার জন্য খারাপ। মনে রাখবেন, মানুষের সম্পদ 4 ভাগে বিভক্ত। মা কালা ফাফনা, যা খেলো তা পায়খানা, এ কথা আল্লাহ নবী বলছেন, ওটা নষ্ট। অমালাবিসা ফাবলা, যা পড়লো তা পুরাতন। 3 অমাতা ফাত্তানা, যা দিল তা জমা। 4 অমাসেওয়া দালেকা ফাযাহিবুল লিন্নাসে, এছাড়া যা বাকি সম্পদ থাকবে ওগুলো মানুষের ভাগ করে নেবে। প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে, ভাগ করে নিবেই। আমার চোখের সামনে আমাদের গ্রামে বাপ মরার পরে 2 ভাই ঝগড়া করে সব কিছু ভাগ করছিল, করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। ঢেঁকিটা কেটে ভাগ করলে কি হবে? এখন তো আর কোনো কিছু হবে না। এটা আমার চোখের সামনের ঘটনা নকল করছি। মানুষ আপনার ছেড়ে যাওয়া সম্পদ ভাগ করে নেবে, ছেলে মেয়ে ভাই ভাতিজা আরো কেউ। যদি মিল না খায় তাহলে মারামারি করে নিবে, যদি মিল না খায় তাহলে মামলা করে নিবেই। এটা হলো 4র্থ স্তর সম্পদের। সম্মানিত দিনী ভাই বোন, হারিস ইবনে ওয়াহাব বলছেন যে আল্লাহ নবী বলেছেন, তাসাদ্দাকু, পৃথিবীর মানুষ তোমরা দান করো। দেখো, ইয়াতি আলাইকুম জামান, তোমাদের সামনে একটা সময় চলে আসবে, ইয়ামসি রাজুলু বিসাদাকাতি, মানুষ দান নিয়ে ঘুরবে কিন্তু কেউ নিতে চাইবে না। ফায়াকুলু রাজুল, যার কাছে নিয়ে যাবে সে বলবে, লা আতাইতা বিলামস বিহা লা কাবিলতুহা ফামান ইয়াউম লা হাজাতা লি বিহা, ও কালকে তুমি এটা নিয়ে আসলে নিতাম, আজকে কোনো প্রয়োজন নেই, আজকে আমি তোমার দানটা নিব না, কালকে দিলে আমি নিতাম। মানে মানুষের উপর একটা সময় চলে আসবে, ওই দিন আসার আগে তোমরা দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আইয়ুস সাদকাতে আযমু আজরান, সবচেয়ে কোন দানে বেশি নেকি হবে? এটা তো একটা কথা। হাদিস কিন্তু সব বুখারী মুসলিম। কোনটা দানে বেশি নেকি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতা সাদ্দাক ওয়া আনতা সাহিহুন শাহীহুন তাকসাল ফাকরা তামাল গিনা, যখন তুমি দান করবে 4টে জিনিস তোমার ভিতরে বহাল আছে। 1 সুস্থ, কোনো সমস্যা নেই। 2 ভিতরে লোভ কাজ করছে, টাকা জমাতে হবে। 3 তাকসাল ফাকরা, দিলে কমে যাবে, হিসাবে মিল খাচ্ছে না। 4 ধনী হতে হবে, দান করলে তো কমে যাবে। এগুলো শয়তান ওকে বলে। এই 4টে, 1 সুস্থ, 2 লোভ, 3 কমার ভয়, 4 ধনী হওয়ার আশা। এই 4টে জিনিস যখন তোমার ভিতরে একসাথে বিরাজ করছে আর তুমি দান করছো জোর করে, আত্মার বিরোধিতা করে, তাহলে এটাতে সবচেয়ে বেশি নেকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূলকে আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী,
আইয়ু সাদকাতে আফজাল, ওটা ছিল সবচেয়ে বেশি নেকি। আর এবার হচ্ছে সবচেয়ে উত্তম দান, দানের মধ্যে সবচেয়ে উত্তম কোনটা, এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন জহদুল মুকিল্লে, গরিব মানুষের পরিশ্রম করে দান করা, গরিব মানুষের পরিশ্রম করে দান করা। ফাবদা মা তাউলো, তোমার উপার্জনটা ছেলে মেয়ে থেকে শুরু করবা। কোন সময় অন্তত মাদ্রাসায় ছেলে মেয়েকে পড়াতে গিয়ে দরখাস্ত করে টাকা কমাবেন না। আপনার উপার্জন যেটা আপনি করছেন এর খরচ শুরু হবে ছেলে মেয়েদের, আল্লাহ রাসূলের আদেশ। টাকা জমা করে অন্য কাজ করে ছেলে মেয়ের দরখাস্ত করে টাকা কমাবেন, এইটা সরাসরি একটা শরীর বিপরীত কাজ হবে। আপনার উপার্জন শুরু হবে ছেলে মেয়ে দিয়ে, এবং এটা হলো সবচেয়ে উত্তম দান। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিনি। যখন জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম দান কোনটা, তখন তিনি বললেন পরিশ্রম করে যেটাকে দান করে সেটা। এ হাদিস কিন্তু আবার আসবে আলোচনা। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এটা হলো স্বাভাবিক গতি দানের। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ আজকে কোনো আলোচনা নেই, শুধু এমনি বিস্তারিত আলোচনা আছে, আব্দুল্লাহর বক্তব্যে দেখলে বুঝবেন। ওখান থেকে আমি একটা বাক্য টেনে রাখতে পারি যে টাকাকে নিজের গতিতে চলতে দিলে মানুষ ভালো থাকবে, আর যদি টাকার উপরে মানুষ জুলুম করে তাহলে মানুষ নিঃস্ব হবে। টাকার নিজের গতি হলো তাকে বিনিময়ে ব্যবহার করতে হবে। বিনিময়ে 1 কেজি বেগুন নিলাম, 20টা টাকা দিলাম, এটা হলো টাকার নিজস্ব গতি। ওকে কিসে চলতে হবে? বিনিময়। এটা হলো তার নিজস্ব গতি। আর কেউ যদি টাকা দিয়ে টাকা নেয়, 100 দিয়ে 120 নেয়, তাহলেও টাকাকে নিজের গতির উপরে রাখলো না, ওর উপরে জুলুম করলো, তার নাম সুদ। তখন মানুষ নিঃস্ব হবে, আজ হোক আর কাল হোক। তাই আল্লাহ বললেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন আলা কুল্লি মুসলিম সাদাকা, মুসলিম পুরুষ নারী সবাইকে দান করতে হবে। এটা কিন্তু সাহাবীগণের উপরে ভারী হয়ে গেল। সবাই দান করবে মানে এটা কেমন কথা হলো? ফালাম ইয়াজিদ, যদি না পারে কেমন করে দান করবে? আপনি তো আমাদেরকে আদেশ করলেন আলা কুল্লি মুসলিম সাদাকা, সবাইকে দান করতে হবে, তো এটা তো আমাদের উপরে আদেশ হয়ে গেল। ফালাম ইয়াজিদ, যদি না থাকে, তখন আল্লাহ রাসূল বলছেন ফালইয়ামান বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ইয়াতাসাদ্দাক, তাহলে দিন মজুরি করবে, মানুষের বাড়িতে কাজ করবে, 2 হাতে কাজ করবে, সারাদিন কাজ করে যেটা পেয়েছে সেখান থেকে দান করবে এবং নিজে খাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে দিন মজুরকে দান করতে বললেন, ভ্যান চালক রিক্সা চালককে দান করতে বললেন। হাদিস কিন্তু বুখারী মুসলিম। এইবার সাহাবীগণ বলতে লাগলেন ফালামেস্তাতে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে, আপনি যে প্রথম বাক্যে বলেছেন সবাইকে দিতে হবে, তো কাজ যদি করতে না পারে তাহলে কেমন করে দিবে? তখন আল্লাহ রাসূল বলছেন অসহায় মানুষকে সহযোগিতা করবে। এটি কি? একটা লোকের ভ্যান ঠেঙে গেছে, আপনি পাশ দিয়ে যাচ্ছেন, হাত দিয়ে ঠেলে দেন, অসহায় মানুষের কোনো সহযোগিতা করলেন যে কোনোভাবে। তখন সাহাবীগণ বলছেন ফাইনামেস্তাতে, এটা যদি না পারে, মানে ওপরের বাক্যটা ছিল খুব কঠিন, মানে কি সবাইকে দান করতে হবে। তখন সিরিয়াল সাহাবীগণ বলতে লাগলেন একটার পর একটা। তো বলছে অসহায় মানুষের সহযোগিতা করতে হবে। বলে অসহায় মানুষের যদি সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন ফায়ুমসিক নাফসাহু আন শাররি ফাইনাল্লাহু সাদাকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই তার দান। আল্লাহ রাসূল এভাবে পথ বের করলেন একেবারে অসহায় মানুষের, যার টাকা ইনকামের কোনো পথ নেই, সে যেন পাপ থেকে নিজেকে ঠেকিয়ে রাখে, তাহলে এটা কি হয়ে যাবে? তার জন্য সাদাকা দান হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম।
এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াল দিলেন। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লি তাহমাদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। ওয়া আমরিন বিল মারুফি সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ওয়া নাহয়িন আনিল মুনকারি সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। এভাবে বলতে বলতে আল্লাহ রাসূল বলছেন, অফি বুজি আহাদিকুম সাদাকা, তোমাদের স্ত্রী মিলনও দানের নেকি হয়। তখন সাহাবীগণ বলছেন, কেমন হলো কথা, ইয়াইতি রাজুলু শাওয়াতাহু আল্লাহু ফিহা, মানুষ তার প্রবৃত্তিকে মিটাবে আর এতে নেকি হবে, এটা কেমন হলো না, এটা কেমন কথা। তখন আল্লাহ রাসূল বলছেন, আর আইতুম ইন কানা আলাইহি বিহারামিন আল্লাহু ফিহি বিজি, তুমি কি মনে করো এটা যদি হারাম উপায়ে হতো পাপ হতো না? হ্যাঁ, তা তো কথাই। তাহলে এটা হালাল উপায়ে হলে নেকি হবে। আল্লাহ রাসূল নেকির একটা ধারাবাহিকতা দিচ্ছিলেন আদম সন্তানের। আদম সন্তান যেন দানের ব্যাপারে নিরাশা না হয়। সুবহানাল্লাহ বলে দানের কাজ করবে, আলহামদুলিল্লাহ বলে দানের কাজ করবে, আল্লাহু আকবার বলে দানের কাজ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দানের কাজ করবে, অসহায় মানুষের সহযোগিতা দানের কাজ করবে, না পারলে নিজেকে ঠেকিয়ে দানের কাজ করবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দানের কথা বলেন। বিশেষভাবে আপনাদেরকে একটা ঘটনা শোনাই দানের। দান সরাসরি টাকা দেওয়া, দান অসহায় মানুষকে খেতে দেওয়া। সরাসরি টাকা দেওয়া, অসহায় মানুষকে সহযোগিতা করার খেতে দেওয়া দান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসা ইলা নিসাইহি, একজন লোক বাহির থেকে মসজিদে আসলো। তখন আল্লাহর নবী লোকটাকে স্ত্রীদের কাছে পাঠালেন যে, শোনো আয়েশা, তোমাদের কাছে খাবার থাকলে মেহমানকে খেতে দাও। কুলনা মা মা'না ইল্লা মা, আমরা বললাম আমাদের কাছে পানি ছাড়া কিছুই নেই, কোনো খাওয়ারই নেই। মানে রাসূলের বাড়িতে কোনো কোনো সময় এমন কিছু দিন পার হতো একেবারে কিছুই নেই। এই যে দেখেন, পানি ছাড়া কিছুই নেই। তখন বলছেন, মাইজু হাজা, সঙ্গী সাথে মসজিদারা যারা আছো, একে মেহমান হিসাবে কে নিতে চাও? একটা লোক বললো, আমি নিয়ে যাই। ঠিক আছে, যাও। ফান্তালাকা বিহি ইলা ইমরাতিহি, এবার মেহমানকে নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বলছেন, কালা ইমরাতিহি, স্ত্রীকে বলছেন, আকরিমি যাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী শোনো, তুমি রাসূলের মেহমানকে সম্মান করো। এটা রাসূলের মেহমান ছিল, বাড়িতে কিছু খাওয়ার ছিল না, তখন পাল্টা আমরা নিয়ে এসেছি। তখন স্ত্রী বলছেন, লাইসা ইনদানা ইল্লা কুতু সিবিন, বাড়িতে বাচ্চার শুধু জান বাঁচানোর মতো অল্প খাদ্য আছে, শুধু বাচ্চাদের শুধু জান বাঁচানোর মতো খাদ্য আছে, আর কিছু নেই। মেহমান আছে। তখন তার স্বামী বলছে, হাই তো আমাকে এটুকুই রেডি করো, আসলেহি সেরা যাকে বাতি জ্বালাও, নবী সিবিয়ানাকে, তুমি তোমার বাচ্চাকে ঘুম দিয়ে দাও। ফলামা রাদু আসান, হাদিস কিন্তু বুখারী মুসলিম। যখন এবার খাওয়ার পালা আসলো, তো হাইয়া তামাহা, ওইটুকু খাদ্য রেডি করলেন। ওয়াসবাহাত সেরা জাহা, বাতি জ্বালিয়ে দিলেন। ও নাবাবাত সিবিয়ানাহা, বাচ্চাদের ঘুমিয়ে দিলেন। সুম্মা কানাত কানা তুরিহু, তারপর তিনি দাঁড়ালেন। একটু মনে হলো যেন বাতিটা একটু ঠিক করতে গেলেন, মানে একটু সুন্দর করছেন, আলোটা যেন ভালো হয়, সুন্দর করার ভান করে ফাঁক হয়ে বাতিটা নিভিয়ে দিলেন। কিন্তু মেহমান বুঝলো মনে হয় ঠিক করতে গিয়ে নিভিয়ে গেছে, তুরিয়ে নিয়ে। তারপর মহিলারা দেখালো লোককে, মেহমানকে, যে আমরা আপনার সাথে খাচ্ছি। দেখালো আইয়াকুলানে মাহু, তারা দুইজন মেহমানের সাথে খাচ্ছে। ও আবাদা তো আবিয়াইনে, অথচ দুইজন না খেয়ে রাত কাটালেন। তখন আল্লাহ বলছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, পৃথিবীতে বহু মানুষ আছে
যারা নিজের উপরে আর একজনকে প্রাধান্য দেয় তারাই হলো এরা। এবার সকাল হয়ে গেল, রাসূলের কাছে গেলেন। রাসূল দেখেই বলছেন, কি খবর? যাহাকাল্লাহু তাআলা মিন ফালিকুমা, তোমাদের দুইজনের কাজে আল্লাহ হেসে উঠেছেন। তোমরা তো অবাক মানুষ, তোমাদের দুইজনের কাজে আল্লাহ হেসে উঠেছেন। হাদিস বুখারী মুসলিম। নিজের নফসকে চাপা দিয়ে মানুষকে খেতে দেওয়া সহজ কাজ নয়, কঠিন কাজ। যারা শুধুমাত্র পলকের আশায় দিন রাত কাটায় তাদের জন্যই সহজ। সম্মানিত দিনী ভাই বোন, দানের বিষয়টি অনেক বড়, বিবেচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সামনের দিকে দেখবে, তখন দেখবে জাহান্নাম সামনে। ডানে কর্ম বামে কর্ম, সামনে জাহান্নাম। ডানে কর্ম বামে কর্ম, সামনে জাহান্নাম। এখন আল্লাহ রাসূল বলছেন, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। আমার সাহাবীগণ শুনে রেখো, কিয়ামত পর্যন্ত এই ঘোষণা থাকলো, কম থেকে কম খেজুরের ছালের সমপরিমাণ হলেও খেজুরের দানা মূল অংশ আর খেজুরের বীজ আঁঠি, এই দুটার মধ্যে একটা সাদা পদার্থ আছে, দেখবেন একেবারে হালকা, একেবারে পাতলা চিকন। আল্লাহ নবী বলছেন, এই পরিমাণ দান করে হলো তোমরা জাহান্নাম থেকে বাঁচো। সঙ্গী সাথী, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। খেজুরের ছাল সমপরিমাণ হলেও জাহান্নাম থেকে বাঁচার একবারে সরাসরি মাধ্যম আপনার দান। হাদিস বুখারী মুসলিম। চলেন, বিচারের মাঠে দান হবে ছায়া। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইমরিইন ইয়াকুনু ফি যিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা। প্রত্যেকটা মানুষ বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে, হাত্তা ইউজাবালান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে। মানুষের বিচার কিন্তু অনেকগুলো আটকে যাবে, যেগুলো জুলুম, যেগুলো জোর করে জমি দখল হয়েছে, যেগুলো জোর করে বিক্রি হয়েছে, যে এরা সব আটকা পড়বে। কারো বিচার তাড়াতাড়ি হবে না, সব দেরি হয়ে যাবে। যারা যাকাত দেবে না তাদের বিচার দেরিতে হবে। তারা মানুষের হক নষ্ট করেছে, ফকির মিসকিনের, এদের বিচার দেরিতে হবে। যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই লোকগুলি তাদের দানের ছায়াতলে থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকবা ইবনে আমির বলেন, ইন্না সাদকাতা তুতফিউ হারাল কুবুরে, নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দিতে পারে। ওয়াইন্নামা ইয়াস্তাজিল্লু ইয়াউমাল কিয়ামাল মুমিন ফি জিল্লি সাদাকাতিহি। মুমিন পুরুষ নারী বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে। মুমিন পুরুষ নারী বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে। বুখারী মুসলিমের একটা হাদিস, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাহা, কোন মানুষ গোপনে দান করলো। প্রকাশ্যে দান করা যায়, ওই যে আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কি দিবা? এই দেখেন খোলা মাঠে। এইবার বলছেন, শোনো, বিচার মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ ডান হাত দান করলো, বাম হাত বুঝতে পারলো না কি দান করলো। বাম হাত একটা অঙ্গ, ওর আর বুঝাবুঝি কি আছে? তার মানে দান করার সময় বললো না যে এটা অমুক বলে দেন, এটা একটু বলে দেন তো, এটা এইসব কিছু বললো না। যে মসজিদের সভাপতি সাহেব, এটা মাদারটেক আহলে হাদিস জামে মসজিদ, ছাদের কাজ চলছে, 50,000 টাকা থাকলো, কাউকে বলবেন না, এটা আপনি আমানত মসজিদে খরচ করবেন। এর পাওয়ার ভিন্ন, এর ভিন্ন ধরনের পাওয়ার, এর ক্ষমতাই ভিন্ন। যে আপনাকে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে রাখতে পারে তার নাম দান। দান খুব শক্তিশালী ইবাদত। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে
পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ গাযাবার রাব্বে, নিশ্চয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। আল্লাহর রাগ, আল্লাহ রাগান্বিত হয়ে আছেন আমার পাপের কারণে। কোনো পাপ আছে যার কারণে আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে আছেন? আমি দান করলাম, বাস ঠান্ডা হয়ে গেছেন আল্লাহ, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা করলে আমি সেটা মেনে নিলাম। এমনটা হতে পারে যে দান ও অসহায় ছেলেমেয়ের রুজির ব্যবস্থা, এতিম ছেলেমেয়ের রুজির ব্যবস্থা, এই জন্য এই জিনিসটা এত শক্তিশালী পাওয়ারফুল হতে পারে, এটা আমরা বুঝি, যা কোরআন হাদিস প্রমাণ করে। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, দান মানুষের আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলেন যাই, আমাদের পিতা, আমাদের মা, দাদা, খালু, ফুফু চলে গেছে, আমি আর আপনি কি করছি? চলেন দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না রাজুলান কালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, ইন্না উম্মি কাদ উফতিলাত নাফসুহা, আমার মা হঠাৎ মারা গেছে, ও আজুন্নুহা, আমি মনে করি তাকে লাউ তাকাল্লামা তাসাদ্দাকাত, তিনি কথা বলতে পারলে দান করতেন। আমার মা হঠাৎ মারা গেছে, আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন। ফাহাল লাহা আজরুন ইন আতাসাদ্দাক আনহা, আমি যদি আমার মায়ের নামে দান করি আমার মায়ের নেকি হবে? এটা একটা হাদিস। আমি যদি আমার মায়ের নামে দান করি আমার মায়ের নেকি হবে? আলা না, হ্যাঁ, তুমি যদি তোমার মায়ের নামে দান করো তাহলে তোমার মায়ের নেকি হবে। বুখারী মুসলিম। চলেন এটা আরেকবার দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা লোক এসে আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী, ইন্না আবি মাতা ওয়া তারাকা মাল, আমার আব্বা মারা গেছেন, আমার আব্বা টাকা পয়সা ছেড়ে গেছেন, অলাম ইউসি, কোনো ওসিয়ত করে যাননি, ফাহাল ইউকাফির আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে এই দান আমার বাপের পাপ মিটাতে পারবে? কারণ না, হ্যাঁ, হাদিস তো বুখারী মুসলিম। এটা আপনি বিচার কিভাবে বুঝছেন? মানে আমি যদি দান করি তাহলে আমার বাপ যেগুলো পাপ করেছে সেগুলো এই দান মিটিয়ে দিবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস তো বুখারী মুসলিম। আর আগের বারে সে লোক বললো আমার মা কথা বলতে বললে দান করতেন, হঠাৎ মারা গেছে, আমার মায়ের নেকি হবে? বলে হ্যাঁ হবে, করো। আর এবার লোকটা এসে বলছে আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি, তা আমি আমার আব্বার নামে যদি দান করি আমার আব্বার পাপ মিটে যাবে? না, হ্যাঁ, তোমার বাপের পাপ মিটে যাবে, তুমি দান করো। হাদিস তো বুখারী মুসলিম। আমি আর আপনি কি বিবেচনা করতে পারি? সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ, নারী, গরিব, ধনী সকলকে দান করতে বলেছে, যার কারণে আল্লাহ তাআলা পুরুষ, নারী, গরিব, ধনী সকলকে দান করতে বলেছে। যে হাদিসটা আমি মাঝে মধ্যেই শোনাই, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা ইমরাতুন মুমিসা কুফিরা লা ইমরাতিন মুমিসা মাররাত আলা কালবিন আলা রাসরাকি, একটা পতিতালয়ের মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, সেই কুকুরটা ছিল ইঁদারার পাশে, এলহাফ, সে জিহ্বা বের করে ইঁদারা চেটে দেখাচ্ছিল আমি পিপাসিত, মনে হচ্ছিল যেন পিপাসা তাকে মেরে ফেলবে, মরে পিপাসার কারণে মরে। ফানাজাত খুফা, মহিলা তার পায়ের মোজা খুলল,
ফাওসাকাতু বিল খিমারিহা, গায়ের ওড়নি দিয়ে মোজাটাকে বাঁধলো, ওয়া নাজাত লাহু মিনাল মা, ইঁদারা থেকে পানি উঠালো, উঠিয়ে কুকুরকে পান করালো, গোফের লাহা, যার কারণে তাকে ক্ষমা করা হয়েছে। আমি আপনাকে বলতে চাচ্ছি যে অসহায় পুরুষ নারীকে দেওয়া, এতিম পুরুষ নারীকে দেওয়া, এইটা এমন পাওয়ারফুল ইবাদত যে বড় থেকে বড় পাপীও ক্ষমা পাবে, বড় থেকে বড় পাপী। আগের হাদিস তো আমভাবে বলে দেওয়া হলো তার বাপের সব পাপ ক্ষমা, এবার তো পতিতালয়ের মহিলা ক্ষমা পেয়ে গেল, তাহলে সেটা স্বাভাবিক হলো কিভাবে? অস্বাভাবিক। দান অস্বাভাবিক ক্ষমতাধর ইবাদত, যার কারণে রাসূল সাল্লাল্লাহু বলেছেন আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল, দান হলো দলিল। বিচারের মাঠে আপনি দানকে দলিল হিসাবে পাবেন। দলিল মানে এই মসজিদ, এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। দলিল মানে এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। দলিল মানে বিচার মাঠে আমি জান্নাত পাবো, প্রমাণ আমার কাছে আছে, সেটা হলো যা দান। দান এমন একটা জিনিস যা দিয়ে জান্নাত কিনা যায়, যার কারণে যারা ব্যবসা বাণিজ্য করছেন, আমি আপনাদেরকে পরামর্শ দিই। আমি যেমন আমার কথা বলছি, আমি প্রতিষ্ঠান গড়ি ছেলে মেয়েকে শিক্ষার জন্য, আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি ছেলে মেয়ে সর্বোচ্চ শিক্ষা অর্জন করবে কিভাবে। এটা আমার হলো ত্যাগ, এটা আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনি কি মনে করছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন ডক্টর, তারা আপনাদের জামিয়া সালাফের চলমান শিক্ষক, যাদের সাথে আছে 4 জন খাদেম, তাদের খাওয়ার প্রস্তুতি কত খরচ? মদিনা বিশ্ববিদ্যালয়ের থেকে পড়ে আসা ইন্ডিয়ান 5 জন শিক্ষক আছেন, যাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ। এত কিছু কেন? 300 জন শিক্ষক শিখিয়ে জামিয়া সালাফিয়ায় যে কোনো মূল্যে শিক্ষার সর্বোচ্চ স্তরে পৌঁছবে ইনশাআল্লাহ। এটা আমার সাধ। এই দেশের মাটিতে সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। দিনের তারা লড়ছে মুখে, লড়ছে কলমে, লড়ছে মিডিয়ায়। মিডিয়ার সামনে আছে, কলম সাথে আছে, মুখ পাশে আছে। যে কোনো বললে অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়ায়। সম্মানিত দিনী ভাই বোন, সেটাই তো বলে আসছি। আর কোন সময় মনটা ছোট করে খাটো করে কিছু দেখবেন না, আর কোন সময় বলবেন না আরে আব্দুর রাজ্জাক স্যার এসে সব টাকা পয়সা নিয়ে চলে গেল, এইরকম কিছু মনে করবেন না। তাহলে এটা হিংসা বা সংকীর্ণতার প্রমাণ হবে। এই দেখেন, আমার কাছে কোনো হিংসা এবং সংকীর্ণতা কাজ করে না। এই যে মিম্বারের উপরে দাঁড়িয়ে বলেছি 50,000 টাকা ছাতে দিবেন গোপনে, আবার বলছি এইটা আপনাদের মসজিদ, এখানে দান করেন। দেখি কে এমন আছে এখানে দাঁড়িয়ে বলবে আপনাকে আপনি জামিয়া সালাফিয়া দান করেন। এই যে বলছি আপনারা এই মসজিদে দান করেন ছাদ নির্মাণে। আমি সুরিটোলা মালিটোলা মসজিদের মিম্বারে জুমার খুতবায় বলেছি আপনারা যাত্রাবাড়ি মাদ্রাসায় দান করেন, নাজিরা বাজারে দান করেন, আপনারা মিরপুরে দান করেন। এগুলো আহলে হাদিস প্রতিষ্ঠান, আপনাকে দান করতে হবে। আমি মিম্বারে দাঁড়িয়ে বলেছি, বলে না কেন কেউ? একটু বলুক না। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বলতে হবে এ ধরনের সর্ববৃহৎ প্রতিষ্ঠান অমুক। 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। কতটি? 5,000। 410 জন এতিম আছে, 550 জন অসহায় আছে। দেশ বিদেশের 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কোন সময় মনটা খাটো করবেন না। আমি খুব অনেকদিন দিনই জামিয়া সালাফে চলে না। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণ ঢাকা 2013 সালের 24 আগস্ট ডাক্তার আব্দুল সুমন আজও বেঁচে আছেন, তার উপস্থিতিতে এই প্রতিষ্ঠান চালু হয়েছিল। সেদিন আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই, এই কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য, ইনশাআল্লাহ গড়বে। সেই প্রতিষ্ঠান অবস্থান করে 51 বিঘা জমির উপরে। 20 বিঘা এমনি পেয়ে যাবো, 77 বিঘায় 100 বিঘার উপরে এই প্রজেক্ট জামিয়া সালাফে মাদ্রাসা হিসাবে চলবে। ইসলামী বিশ্ববিদ্যালয় সেখানে হবে ইনশাআল্লাহ, এবং সর্বভালো মানের একটা মেডিকেল গড়বে। সেটা হলো হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণ ঢাকা, ইনশাআল্লাহ গড়বে।
বিরোধীদের কোনো লাভ নাই, এমন কোনো শক্তি নাই যেটা জামিয়া সালাফের সরিষা সমপরিমাণ ক্ষতি করতে পারে ইনশাআল্লাহ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জামিয়া সালাফের সরিষা পরিমাণ ক্ষতি করিনি। অতএব হিংসা করে ক্ষতি করার কোনো সুযোগ নাই। সাময়িক কিছু হতে পারে, কিছু হলে ওপরে হতে হবে, তাছাড়া হবে না। ওপরে যেটা কবুল হয়ে গেছে সেটা হবেই, সেটাকে পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারে না। এদেশের জামিয়া সালাফ একটা প্রতিষ্ঠান যার নিচে কিছুই নাই, একেবারে শূন্য। এই মসজিদের নিচে কিছু আছে, যাত্রাবাড়ির নিচে কিছু আছে, মিরপুরের নিচে কিছু আছে। জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফে তেঘরা, বিরল, দিনাজপুর, জামিয়া সালাফে ছয়মাইল, বাবুগঞ্জ, বরিশাল এবং রমজানের পুরো শুরু হবে জামিয়া সালাফে হালিশহর, চট্টগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। এগুলোর পিছনে কিছু নাই, এমনি আল্লাহর দয়া আপনি সাথে আছেন। বৈদেশিক পয়সা দিয়ে জামিয়া সালাফে চলে না, কোনো সংস্থা দিয়ে জামিয়া সালাফে চলে না, কোনো বিত্তশালী দিয়ে জামিয়া সালাফে চলে না। আমি আর আপনি সাধারণ ফকির গরিব মানুষ ব্যবসা বাণিজ্য করি, 2000, 5000, 50,000, 1 লাখ টাকা দিই, এইভাবে জামিয়া সালাফে চলে। প্রত্যেক দিন বিকালে অন্তত 40 থেকে 50 থেকে 1000 টাকা বিল আছে লেবার মিস্ত্রি। আপনি হিসাব নিকাশ দেখলে অবাক হতে হবে। আমি মনে করি আল্লাহ তুমি আমার ভুল ত্রুটিদের ক্ষতি করিও না। মাঝে মধ্যে আমি সিজদা করি, আমি তোমার শুকরিয়া আদায় করছি, আমার ভুলের কারণে যেন জামিয়া সালাফের ক্ষতি না হয়। আর যাকে উত্তরসূরি হিসাবে নিয়ে আসবে তাকে গ্রহণীয় করে নিয়ে আসিও। সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ছেলে মেয়েকে শক্তভাবে করতে বলেন, আপনি রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করেন, কাজ কমিয়ে দেন, প্রয়োজন কমিয়ে দেন, বেশি বেশি ইবাদত করেন, দান খায়রাত করেন, আত্মীয় স্বজন যারা অসহায় পুরুষ নারী আছে তাদের হাতে দেন। এই আহলে হাদিস আপনার মাদারটেক আহলে হাদিস মসজিদে মন ভরে দান করেন। এইগুলো হলো সঠিক আকীদা আদর্শের মসজিদ। ছাদে অংশগ্রহণ করেন, সবাই করবেন। আর দেরি কবে হবে হিসাব করবেন না। একজন বলেছিল যে জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাবরা সেই গ্রামে এত বড় মসজিদ করতে হবে কেন? 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে, এত বড় মসজিদ হবে কেন? তো ছাত্রই তো 2000, ছাত্রী আছে 1000, তাহলে তো মসজিদ ছোট হয়ে গেল। তো ওটা 4 তলা হয়ে গেছে। এখন যেটা আপনার বাড়ির পাশে হাঁটাবো, বীর হাঁটাবো, এইটা 200 শতক জমির উপরে, 200 শতক, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। দেরি বলে দুশ্চিন্তা করার কিছু নেই। পাইলিং কাজ শেষে যে বাকি হবে ইনশাল্লাহ, হবেই হবে ইনশাল্লাহ হবে। আমি সহযোগিতা করলেও হবে, না করলেও হবে ইনশাল্লাহ। তবে আপনি আমার সবচেয়ে কাছের মানুষ। মাদারটেক আহলে হাদিস মসজিদের মুসল্লি মানে জামিয়া সালাফে আপনার নিজস্ব প্রতিষ্ঠান। আমি আপনার উপরে চাপিয়ে দিলাম, সংকীর্ণতা থাকলে বিচারের মাঠে জবাব দিলেন। 5 টাকা দিতে চান, না দিলে বিচারের মাঠে আপনি জবাব দিলেন, আমাকে দিতে হবে না। আজকের খুতবার শেষ হাদিস বলে যাচ্ছি, আরো বলে যাচ্ছি, বিশাল মসজিদ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সবচেয়ে বড় মসজিদ। মানুষে বলে বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী পূর্বাচল, 21 নম্বর সেক্টরের সাথে লাগা এই জামিয়া সালাফিয়া 51 বিঘা জমির উপর অবস্থান করে 200 শতক উপরে মসজিদ তৈরি হতে যাচ্ছে, যার 1 স্কয়ার ফিটে খরচ আছে 5000 টাকা। একজন মুসল্লির জায়গা হতে খরচ হবে প্রায় 30,000 টাকা। আমি মনে করি এটা নিজস্ব মসজিদ, ওটা আপন মসজিদ। প্রত্যেক মুসল্লিকে 1 স্কয়ার ফিটে অংশগ্রহণ করতে হবে। বাইতুল হাম জামে মসজিদ হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জনগণের পয়সাতে তৈরি হচ্ছে সবকিছু। আপনি আমার দিনী ভাই, দিনী বোন, জনগণ, আপনার কাছে আমি পেশ করে গেলাম। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তোমার উপরে আমাদের বিশ্বাসের অভাব নেই। দিনকে যেমন রাত বলা যায় না, রাতকে যেমন দিন বলা যায় না, এটা যেমন স্পষ্ট, তুমি সর্বশক্তিমান, এটা আমাদের কাছে স্পষ্ট। তুমি সব কিছু করতে পারো। তোমার এই বড় শক্তির নিকটে আমরা আশাধারী হয়ে বলছি, তুমি আমাদের এই আহলে হাদিস মসজিদ মাদারটেক কবুল করো। তুমি জামিয়া সালাফেকে কবুল করো। জামিয়া সালাফের বাইতুল হাম জামে মসজিদকে তুমি কবুল করো। আমাদের ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবাইকে রমজান মাসে এই কাজগুলিতে দানের হাত প্রস্তুত করার সুযোগ করে দাও।
তুমি পারো, তুমি আমার মনটাকে খুলে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া রেখে সকলে সার্বিক কল্যাণ কামনা করে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। মসজিদের সভাপতি সাহেব এবং আরো যারা মসজিদের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন ওরা চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা যারা বাড়িতে হাসপাতালে অসুস্থ আছি তুমি তাদের আরোগ্য দান করো। রমজান মাসে তুমি আমাদের দানের হাত প্রশস্ত করার তৌফিক দান করো। তোমার দরবারে জুমার খুতবার শেষে এই জোরালো দাবি ও দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা